গুড মর্নিং এভরিবডি। আমি যখন ভিডিওটা করতেছি তখন এখানে সুইডেনে রাত্র বাজে 10টা, বাংলাদেশে রাত 3টা। আমি এর আগে একটা ভিডিও করছি বন্ধুরা বিকালবেলায় এখানকার টাইম, তখন অলরেডি মিছিল চলছে সেই শাহবাগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে। ওই সময় আমি খবর পাইলাম যে একদিকে মিটিং হচ্ছে, আমাদের যত উপদেষ্টা পরিষদ আছেন প্রধান উপদেষ্টার সাথে বৈশা জরুরি সভা করতেছে। রাত্র তখন বাংলাদেশে গভীর রাত 8টা বা 9টা কি 10টা বাজে। স্বভাবত এই ধরনের মিটিং হয় না জরুরি অবস্থা না হলে। দেশে তো জরুরি অবস্থার মধ্যে অবস্থা হয়ে গেছে, ঢাকা শহর স্টাক আপ। আমি ভিডিওটা বানাইয়া আমি এডিট করতেছিলাম। এডিট করে যখন ছাড়বো তখন নিউজটা পাইলাম আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে। আমি ওইটা পাওয়ার আগে কি বলছিলাম যে ভিডিওটা আমি করছি সেই ভিডিওটা একটু আপনাদেরকে দেখাই। ঢাকা শহর বন্ধ করে দিয়েছে। ঢাকা শহর এই সিভিল পোলাপান, সাথে আছে জামায়াত, সাথে আছে আপনার হেফাজত, সাথে আছে শিবির, সাথে আছে চরমনের দল, যত ইসলামী দল আছে তারা সবাই এবং এনসিপি মিলে ঢাকা শহর বন্ধ করে দিছে। যদিও সাধারণ পাবলিক একটু নাখোশ, তাদের বেশ চলাচলে অসুবিধা হচ্ছে। এটা তো স্বাভাবিক ভাই। এরকম করে যদি শাহবাগে এরকম একটা গণজাগরণের মঞ্চর মতো একটা বিরাট বড় ক্রাউড তৈরি করা হয়, তাহলে ঢাকা শহর তো অফকোর্স কলাপস হয়ে যায়। এবং বিভিন্ন জায়গায় এনসিপির নেতৃত্বাধীনে এবং জামায়াত শিবির মিলে বিভিন্ন জায়গায় খণ্ড খণ্ড মিছিল করে ঢাকা শহরকে কলাপস করে দিচ্ছে। জনগণের ভীষণ অসুবিধা হচ্ছে, কিন্তু জনগণ কিছু বলছে না। এখন আমি জঙ্গলে আসলাম কেন? আমি জঙ্গলে আসলাম কিছু লোককে সবাক দেওয়ার জন্য। বন্ধুরা দেখেন, এই যে মাসুদ কামাল, উনার একটা ভিডিও করছে আজকে জায়গায়। দেখেন উনি বলতেছেন এই ছোকরারা এতদিনে কেন এটা করলো, আর আগে কেন করলো না? আরে কামাল সাহেব, আগের থেকে তোরা চিল্লাইতেছে সরকারের টাইম দিব না, আপনার কথায় মাঠে নেই যাইব। তারপরে উনি বলতেছে এটা তো সরকারই করাইতেছে। হ্যাঁ করাইতেছে, হোয়াটস ইউর প্রবলেম? করাইতেছে, মানুষ তো জানে যে সরকার কেন করাইতেছে। একটা কথা বন্ধুরা আপনাদের মনে রাখতে হবে, ডক্টর ইউনূস ইন্টারন্যাশনালি ফেমাস একজন মানুষ। উনি এমন কিছু করবেন না যেটা করলে তার ইমেজের ক্ষতি হবে, তাকে জবাব দিয়ে করতে হবে হোল ওয়ার্ল্ডের কাছে। উনি আওয়ামী লীগকে ব্যান করবেন না। উনি এই বন্দুকটা উনার কাঁধে রাখবে না। উনি তো স্টেট বলে দিছে পাবলিক চাইলে হবে, উনি তো স্টেট বলে দিচ্ছে সমস্ত দলগুলো চাইলে হবে। সমস্ত দলের মধ্যে তো সব দলই আসছে, এখনো বাংলাদেশের সবচেয়ে বড় দল বিএনপি আসে নাই। তারা আজকেও বলছে আওয়ামী লীগকে ব্যান করার আমরা কারা। এখন প্রশ্ন আসতেছে আসলেও কি ব্যান হবে? এই যে আন্দোলন, এই যে অনেকেই বলতেছে এইটাই শেষ আন্দোলন, এইটাতে যদি সাকসেসফুল না হয় হাসনাতরা বা এই পলিটিক্যাল পার্টিগুলা, তাহলে জীবনে আর ব্যান্ড হবে না। এইটা আবার যতটুকু বিশ্বাস টোটালি ডিপেন্ড করবে সমস্ত রাজনৈতিক দলদের উপরে। এই নিবে এখন শুনলাম রাত্রেবেলায় তারা বসছেন, কি ডিসিশন হয়েছে জানি না। আমি শুধু একটা জিনিস বুঝি, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো দিন তার এই দোষটা তার কাঁধে নিবে না। আজকে বিএনপি এসে বলুক ঠিক আছে ইউনূস আমরাও চাই, তখন নির্বাহী আদেশে হোক আর কোর্টের মাধ্যমে হোক ব্যান করে দেওয়া যাবে। প্রফেসর ইউনূস এই বদনামটা কাঁধে নেবে না। বারে বারে বলতেছে তার একটা ইন্টারন্যাশনাল ইমেজ আছে, আপনারা তারা কেন ভাসাইতেছেন? উনি তো ভাই নিষিদ্ধ করার মানুষ না, উনি শান্তিতে নোবেল পাওয়া মানুষ। উনি সারা বিশ্বের শান্তি চায়, উনি কি অশান্তি চায়? এই নিষিদ্ধ, এই অপহরণ, এই নিষিদ্ধ অ্যারেস্ট, এইসবের মধ্যে সে নাই। এই রাজনীতিতে সে বিশ্বাস করে না। যদিও অনেকে বলে উনি তো রাজনীতিবিদ নন। হ্যাঁ না, উনি রাজনীতিবিদ নন, উনি আসতে চায় নাই। আপনারা তারা এনে বসাই না তারা ফান্দে ফেলাইছেন, লাভ নাই। ইউনূস সাহেব তো কাঁচা খেলোয়াড় না। আপনারা যারা বলতেছেন, এই যে কামাল সাহেব বলতেছেন, জাহিদ সাহেব বলতেছেন যে এটা ইউনূস সাহেবই করাইতেছে, যদি করাইয়া থাকে প্রবলেমটা কোথায়? এসব তো বলতে পারবে কোনো একদিন, যদি আওয়ামী লীগকে এখন নির্বাহী আদেশে হোক বা আদালতের মাধ্যমে ব্যান করা হোক,
উনি তো বলতে পারবে ভাই আমি তো করি নাই, জনগণের চাপ বা পার্টিকুলার চাপে আমি বাধ্য হয়েছি। বিএনপি যদি চায় তাহলে উনি একটা জোর পাবেন, উনি বলতে পারবেন যে দেখেন বাংলাদেশের সর্ববৃহৎ বিরোধী দল যারা ছিল বা বর্তমানে যারা সর্ববৃহৎ দল আওয়ামী লীগের পরে বিএনপি সহ বাকি সবাই তো চেয়েছে, আমি কি করব, তার একটা ইজ্জত থাকবে। আজকেও ফখরুল ইসলাম আলমগীর সাহেব চিটাগাঙে বলে দিয়েছেন যে আওয়ামী লীগকে ব্যান করার আমি কেন, এরকম ইংলিশে বলবো আওয়ামী লীগকে আমি কেন ব্যান করবো, আপনারা ব্যান করেন, জনগণ ব্যান করেন, সমস্ত পার্টিরা ব্যান করুক, তাহলে আওয়ামী লীগ ব্যান হইতে পারে। এটার একটা রেজাল্ট অবভিয়াসলি হবে, আমরা সেই আশায় বসে রইলাম। এখন ওয়েট করতে হবে, ক্ষণে 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 রং বদলাচ্ছে বাংলাদেশের, ক্ষণে ক্ষণে চেঞ্জ হচ্ছে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি। ঘুম থেকে ওইটা দেখবেন আরও অন্য কিছু হয়ে গেছে নাকি। ওয়েট করি সব কিছুর জন্য। এর মধ্যে ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। খোদা হাফেজ। এরপর কি হলো, আমি ছাড়তে যাব তখন দেখি নিউজ, কারণ আমি সবসময় নিউজ দেখি, কারণ বাংলাদেশে কি হইতেছে প্রতি ক্ষণে ক্ষণে মুহূর্তে 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 সিচুয়েশন চেঞ্জ হয়ে যেতেছে। সাথে সাথেই খবর পাইলাম, নিউজে দেখলাম, পত্রিকায় দেখলাম কি অলরেডি ব্যান্ড অর্ডার হয়ে গেছে। কি অর্ডারটা হয়েছে সেটা পড়ি। উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একই সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাব অনুমোদন দিয়েছে, যাতে ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারে। আজ শনিবার রাত্রে সাপ্তাহিক ছুটির দিনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বিশেষ সভায় এই সিদ্ধান্ত হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাত 8:30 থেকে 11:15 পর্যন্ত এই বিশেষ সভা হয়। পরে যমুনার সামনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সভার সিদ্ধান্ত জানান আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। এই সভায় সেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা আদিলুর রহমান খান, সৈয়দ রেজিউল হাসান, আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া ও মাহফুজ আলম। লিখিত বক্তব্যে আসিফ নজরুল বলেন, উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোন রাজনৈতিক দল, তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারেন। লাভ 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 অনেক কিছু। এখন এই যে হয়ে গেল, চলে আসবে কালকের মধ্যেই গেজেট হয়ে যাবে। এতে কি লাভ কি ক্ষতি সেটা পরের ব্যাপার, কিন্তু যে আন্দোলনটা নিয়ে এই যে এনসিপি তথা এই যে যত দলগুলো আছে, জামাত, শিবির, অন্যান্য যে সমর্থক গোষ্ঠীগুলো আছে, তারা মিলে যে আন্দোলনটা শুরু করছিল, এটা সাকসেসফুল হয়ে গেল। এনসিপির একটা বিরাট বিজয় হইল। এখানে বিএনপির কি হার কি জিত আমরা আগে বলছি, আমার ভিডিওতে দেখছেন। এটা সময় বলে দিবে পরিস্থিতি এখন কোন দিকে যাবে। এই যে ঘটনাটা ঘটলো যে বিএনপি এই আন্দোলনে নিজেদের সমর্থন দিল না বা কোন রকম যোগাযোগ করলো না, তাতে করে বিএনপির লাভবান হয়েছে না বিএনপির ক্ষতি হয়েছে, এটা বলে দেবে সময়। এখন সবকিছুর পর আমরা দেশে শান্তি চাই। আমি আগেও বলছি যে ইউনূস সাহেব তার নিজের কাঁধে বন্দুক রাখবে না, এবং এখানে একটা রাজনৈতিক চালও আছে যে তাদেরকে ওই পর্যন্ত ব্যান করা হয়েছে যে পর্যন্ত বিচার কার্য যদি সম্পন্ন না হয়। বিচার কার্য যদি সম্পন্ন হওয়ার পর যদি প্রমাণিত হয় তারা নির্দোষ, তাহলে আওয়ামী লীগ খুলে যাবে, আওয়ামী লীগ অবাধে রাজনীতি করতে পারবে। আওয়ামী লীগের জন্য কি লাভ, আওয়ামী লীগের জন্য কি ক্ষতি, তার সমীকরণ করছে যারা আওয়ামী লীগকে ভালোবাসে, যারা আওয়ামী লীগ সম্পর্কে খোঁজ খবর রাখে। আমি আওয়ামী লীগের লাভ ক্ষতিও বুঝতে চাই না, আমি বিএনপির লাভ ক্ষতিও বুঝতে চাই না। আমি যেটা চাইছিলাম যে ইউনূস স্যার যেন কোন রকম এমন কোন ঝামেলার মধ্যে না জড়ায়া যায় যাতে তার বিশ্বব্যাপী যে ভাবমূর্তি আছে সেটা নষ্ট হোক। সেইখানে আমরা হয়তো বা কিছুটা হলেও শান্তি পাইতে পারি। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।